বর্তমানে ক্রিকেটে অন্যতম টক অব দ্য টাউন বিসিবি নির্বাচন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি কে হবেন এ নিয়ে আলোচনা অবশ্য আরও আগেই শুরু হয়ে গেছে। তাতে বেশিরভাগের পছন্দের তালিকায় বর্তমান সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, একই সাথে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নামও। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে 30 সেপ্টেম্বর। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে হবে নির্বাচন। রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপন যুগের অবসান। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে এসেছিলেন ফারুক আহমেদ। তবে নানা বিতর্ক সঙ্গী করে বিদায় নিতে হয়েছে তাকে। তারপর এনএসসির পছন্দেই বিসিবির সভাপতির আসনে বসেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার দায়িত্ব নেবার পর থেকে দেশের ক্রিকেটে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অল্প সময়ের মধ্যে বেশ ইতিবাচক ইমেজ তৈরি করেছেন তিনি। যে কোনো উপায়ে বিসিবির সভাপতি হিসেবে দীর্ঘমেয়াদে বুলবুলকে চাইছেন অনেকেই। তবে দায়িত্ব নেওয়ার পরই তিনি জানিয়ে দেন স্বল্প সময়ের জন্য এই পদে এসেছেন। সবশেষ 24 আগস্ট নারায়ণগঞ্জে খেলার মাঠ পরিদর্শনের সময় নির্বাচনের বিষয়ে নিজের চূড়ান্ত অবস্থান জানিয়ে দেন বর্তমান সভাপতি। তিনি নির্বাচন করবেন না, কারণ নির্বাচন করতে যে রসদগুলো লাগে তা তার নেই। তাই জাতীয় ক্রীড়া পরিষদ যদি চায় তাহলে তিনি থাকবেন, অন্যথায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে এবার অন্যতম আলোচিত নাম তামিম ইকবাল। তবে পরিচালক পদে নয়, সরাসরি সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চান তামিম, এমনটাই ধারণা করা হচ্ছে। দেশের সাবেক এই অধিনায়ক এরই মধ্যে ঢাকার প্রভাবশালী একাধিক ক্লাব কর্তাদের সমর্থন পেয়েছে বলেও গুঞ্জন রয়েছে। নিয়ম অনুযায়ী 76 ক্লাব কাউন্সিলরের ভোটে 12 পরিচালক নির্বাচিত হবেন, আর সেই পরিচালকদের ভোটে নির্ধারিত হবে নতুন সভাপতি। এছাড়া দৌড়ে আছেন বিসিবি থেকে বের করে দেওয়া সভাপতি ফারুক আহমেদ। যদিও অতীত অভিজ্ঞতা এবং ভোট ভিত্তিক সমর্থন বিবেচনায় সভাপতি প্রার্থিতায় তিনি তুলনামূলকভাবে পিছিয়ে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ 30 সেপ্টেম্বর। বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছিল 2021 সালের 9 অক্টোবর। নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি। তারপরও ক্লাব কর্মকর্তাদের আনাগোনা বেড়েছে বিসিবিতে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।